দুর্দান্ত দুর্দান্ত টেক আপডেট নিয়ে, দারুণ দারুণ ট্রেন্ডিং টেক নিউজ নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির, আপনাদের সেই প্রিয় ভালোবাসার মানুষ সুমনদা, সেই পুরনো সুমনদা। আশা করি আপনারা আজকের দারুণ দারুণ টেক আপডেটগুলো এনজয় করবেন, আর এটাও আশা রাখছি আপনারা প্রত্যেকে আজকে ভালোবাসা দেখে লাইক করবেন। আজকে লাইক টার্গেট রাখলাম মাত্র 1000, দেখি আপনারা কতটা ভালোবাসেন। চলুন তাহলে শুরু করে দিই। প্রথম টেক আপডেট একটু অ্যাপেলকে দিয়ে হয়ে যাক। অ্যাপেলের লঞ্চ ইভেন্ট, অ্যাপেলের নতুন নতুন প্রোডাক্ট আসছে তো, আর অ্যাপেলের পক্ষ থেকে জানানো হয়েছে WWDC, এই যে তাদের প্রোগ্রাম, এইটা শিডিউল করা হয়েছে জুন 5, অর্থাৎ 5ই জুন আসছে 2023। দারুণ খবর, দেখি তারা কি কি ইনোভেশন নিয়ে আসে আমাদের জন্য, কাস্টমারদের জন্য, ইউজারদের জন্য। ঠিক এই মুহূর্তে এসে একটা বাজে খবর আপনাদের দিচ্ছে, শুধু পোকো বলে নয়, আমরা অনেকেই হয়তো পোকো এই ব্র্যান্ডটিকে বলি যে তারা বাগস দেয়, তারা আপডেট দেয় না, তারা এমন ফোন দেয় যেগুলো ডেড হয়ে যায়। কিন্তু একটা বড় জায়ান্ট ব্র্যান্ড তারাও যে এরকম করছে সেটা সম্পর্কে জানেন? ওয়ানপ্লাসের 8 যে সিরিজটা, সেই OnePlus 8 Pro, তার ব্যাটারি একদম এক্সপ্লোডেড হয়েছে, এবং যার ফোনটি এক্সপ্লোডেড হয়েছে তার ছবি তো আপনারা দেখছেন, এবং তিনি জানিয়েছেন এই ফোনটা চার্জেও ছিল না, একদম আইডেল অবস্থায় ছিল। তাহলে আজকের ডেটে ফোন ব্যবহার করা সত্যি খুব রিস্কি হয়ে যাচ্ছে। আমাদের নেক্সট আপডেট এবার একটা দুর্দান্ত বাজেট স্মার্টফোন নিয়ে, বাজেট ইন দ্য সেন্স 30,000 টাকার নিচে, এবং এই স্মার্টফোনটি আইকিউ এর পক্ষ থেকে, আইকিউ নিও 7 Pro। এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে জুন, মানে আগামী মাসে জুনে, এবং এখানে থাকছে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1, সঙ্গে 6.78 ইঞ্চেসের 120 হার্টসের ফ্ল্যাট অ্যামোলেড, থাকছে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, OIS থাকছে, এবং 16 মেগাপিক্সেলের সেলফি। যারা টুইট করেছেন, লিক করেছেন লিকস্টাররা, তারা বলছেন 33,000-এর মধ্যে এটা আসবে। তবে অফার তো প্রত্যেকটা স্মার্টফোনেই থাকে, আর ঠিক এই অফার দিয়েই আমরা পেয়ে যাব এই স্মার্টফোনটি 30,000-এর মধ্যে। ঠিক এই মুহূর্তে আরেকটা আপডেট দিব ভিভোর একটি স্মার্টফোনকে দিয়ে, আর এই ভিভোর স্মার্টফোনটি Y সিরিজের, আর এটি অনেক কম দামেই আসছে। ভিভো Y36 মিডিয়াটেক হিলিও G99 থাকছে, 4GB ভ্যারিয়েন্ট, 6.8 ইঞ্চেসের ডিসপ্লে, 50-2.2 এর ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, আর 5000 mAh এর ব্যাটারি। হ্যাঁ, ঠিকঠাক একটা প্রোডাক্ট বলবো, আর এই প্রোডাক্টটিও 20,000-এর অনেক নিচে আসছে। যারা ভালোবাসেন ভিভোর স্মার্টফোন তারা একবার চেক করতে পারেন। ঠিক এই মুহূর্তে ভিভোরই একটি সাব ব্র্যান্ড আইকিউ কে নিয়ে কথা বলবো। আইকিউ অলরেডি চায়নাতে লঞ্চ করে দিল তাদের 8 সিরিজ, আর নিও 8 এর দাম অসম্ভবভাবেই কম রাখা হয়েছে। আইকিউ নিও 8 এবং নিও 8 Pro লঞ্চ হয়েছে, তবে আইকিউ নিও 8 এর মধ্যে 50 মেগাপিক্সেলের OIS প্লাস ইউজলেস ক্যামেরা, স্ন্যাপড্রাগনের 8+ Gen 1, এবং এর প্রাইস 29,400 যদি আমরা E1টাকে কনভার্ট করি, এবং ডিসপ্লে থাকছে 6.78 ইঞ্চেসের 1.5K 144 হার্টসের অ্যামোলেড, 16 মেগাপিক্সেলের সেলফি। ডেফিনেটলি 30,000-এর মধ্যে এই স্মার্টফোনটি 8+ Gen 1 দিয়ে, মানে আমি বলবো ব্যবহার করার মতন, পারফরমেন্স ভালো, ক্যামেরাও ভালো, গেমিংয়েও ভালো। একটা আপডেট আসছে যে আমরা ইন্ডিয়াতে খুব কম দামে স্মার্টফোন কিনি, এবং এগুলি অফারের সাথে আসে, কখনো ফ্লিপকার্টে পাই, কখনো আমরা অ্যামাজনে পাই, আর ব্র্যান্ডগুলোও তো আমাদের এই ইন্ডিয়াতে অনেক কম দামে ফোনগুলো লঞ্চ করে, আবার কিছুদিন পর প্রাইস কাট করে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ওপার বাংলার যারা অডিয়েন্স রয়েছেন তাদের কাছে একটা বড় সমস্যা, যে এখানকার স্মার্টফোনগুলো ওইখানে গেলেই দাম অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, জিএসটি আছে, ট্যাক্স আছে, কিন্তু অফারেও দেখা যায় ইন্ডিয়ার মতন প্রাইসে পাওয়া যাচ্ছে না। ঠিক এই মুহূর্তে যারা ওপার বাংলা থেকে দেখছেন, তারা যদি কোনো স্মার্টফোন কিনতে চান ইন্ডিয়া থেকে, কোনো সমস্যা নাই, এবং এই একই দামে ইন্ডিয়া থেকে আপনি যে কোনো স্মার্টফোন কিনতে পারবেন একই অফারে। শুধু একটাই ব্যাপার, আপনার কোনো রিলেটিভ, আপনার কোনো বন্ধু বান্ধব, বা আপনি যদি নিজে এখানে আসেন, তাহলে সেই স্মার্টফোনটি ওই অফারে ডেলিভারি নিয়ে আপনি চলে যান ওপার বাংলায়, আর কোনো সমস্যা নেই, আপনি বলবেন আমি কম দামে স্মার্টফোন কিনেছি। আমাদের নেক্সট আপডেট একটু আবার অ্যাপেলের আইফোনকে দিয়ে হয়ে যায়। আইফোন 16 সিরিজ, আইফোন 16-এর যে ক্যামেরা লেআউট ওইটা ভার্টিক্যাল থাকছে, যেমনটা আমাদের আইফোন 12-এ ছিল, এবং টিপস্টাররা এটাকে রিভিল করেছে। এই মুহূর্তে স্যামসাং এর আরেকটা আপডেট দেবো। স্যামসাং কিন্তু বাজিমাত করবে এবার, হ্যাঁ আগামী মাসে বাজিমাত করতে চলেছে, হাতে মাত্র কয়েকটা দিন, আর তার ফার্স্ট লুকও চলে এসছে। দেখতে কেমন, অফিসিয়ালি কনফার্ম
স্যামসাং এফ সিরিজের F54 এবং এই স্মার্টফোনটাই এক্সাইনোস 1380 থাকবে, 6.7 ইঞ্চেসের অ্যামোলেড, 108 ক্যামেরা, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 32 মেগাপিক্সেলের সেলফি, 6000 mAh এর ব্যাটারি। ডেফিনেটলি এই স্মার্টফোনটায় ওআইএসও থাকবে, ডুয়াল স্পিকার উই হোপ, আর সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ডেফিনেটলি 25 ওয়াটের ফাস্ট চার্জিং, তবে বাক্সে থাকবে না। স্মার্টফোনটা ভালো, স্মার্টফোনটা আগামী মাসে আসছে, আমরা এর আনবক্সিং এবং রিভিউ নিয়ে অবশ্যই আসবো। দেখা যাক কত দামে তারা লঞ্চ করে, তবে যা মার্কেট বলছে আন্ডার 30,000। নেক্সট আপডেটটা আমরা এবার দিব মোটো সম্পর্কে। মোটো একটা ভালো কাজ করেছে গতকাল। মোটো এইচ সিরিজ তারা নিয়ে এসছে এবং মোটো H40 এর প্রাইস রাখা হয়েছে 29,999। দুর্দান্ত দামে 30,000-এর নিচে আমরা পাচ্ছি 6.55 ইঞ্চেসের 144 হার্টসের কার্ভ POLED ডিসপ্লে, 1200 নিটসের পিক ব্রাইটনেস, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডাইমেনসিটি 8020 মানে ডাইমেনসিটি 1100, আর এখানটায় 50 মেগাপিক্সেলের ওআইএস, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 32 মেগাপিক্সেলের সেলফি, 4400 mAh এর ব্যাটারি, 68 ওয়াটের ফাস্ট চার্জিং, 15 ওয়াটের ওয়্যারলেস আমরা পেয়ে যাচ্ছি এবং 14টা 5G ব্যান্ড সাপোর্ট করছে। ডেফিনেটলি এই স্মার্টফোনটা যদি ওপার বাংলা থেকে কিনতে পারেন না, এখান থেকে দুর্দান্ত একটা স্মার্টফোন এবং স্টক অ্যান্ড্রয়েড এর সঙ্গে আসছে। আরো একটা আপডেট দিয়ে আজকের টেক আপডেট শেষ করব, সেটা হলো নাথিং ফোন 2 এর কনফার্ম একদম সবকিছু চলে এসছে, আর বেশি দেরি নাই। ফ্লিপকার্টের যে পেজ সেখানেও এটি চলে এসছে এবং মনে করা হচ্ছে আগামী মাসেই তারা নাথিং ফোন 2 নিয়ে আসছে 8+ Gen 1 এর সঙ্গে। 5000-এর মতন ব্যাটারি তারা রাখবে, ডুয়াল স্পিকার থাকবে, গ্লিপ ডিজাইন তো অবশ্যই থাকছে, আর পেছনে সেই রকমই ডিজাইন পাচ্ছে। আমরা ওয়েট করে আছি নাথিং ফোনের জন্য, তবে নাথিং ফোন 1 এর দামেই অনেকেই আমরা আশা করছি নাথিং ফোন 2 আসবে, আর নইলে 40,000 অফার দিয়ে 37,000-এ আমরা এটা পেয়ে যাব। আজকে এইটুকুনি ছিল, আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আরেকবার। সুমন দা, চলুন বিদায়।